সকলকে গুড মর্নিং জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। আজকে সকাল সকাল উঠে পড়েছি, তো এরপর পড়তে বসবো। তো আজকে ইতিহাস করার জন্য বসলাম একটা ক্লাস নিয়ে। তো দেখা যাক কতটা করা যায়। মোটামুটি প্রায় 40 মিনিট বা 1 ঘন্টার একটা ক্লাস করব। তো তার সাথে সাথেই সকালে আজকে গরম জল খাচ্ছিলাম। গরম জল তোমরাও খেতে পারো সকালে, তাহলে সকালের যে ডাইজেস্টিভ সিস্টেম সেটা ভালো থাকে। এরপর আমি এখানে দেখতে পাচ্ছি এগুলো রিভল্ট 1857 যেটা, সেটা করলাম। তো এখানে এই স্যারটার করছিলাম। এখানে আমি ক্লাস নেওয়া ছিল, আমার যে কোর্স সেখান থেকে করেছি আজকে। মোটামুটি 36 মিনিট মতো করলাম। তো 8টার দিকে পড়তে এসেছিলাম, এখন 8:30 বাজে। তারপর দইটা খেলাম, খাওয়া দাওয়ার পরে কিছুক্ষণ পরে ভাতটাও খাওয়া হয়ে গেল সকালের। এরপর আজকে পড়াতে যাব, সকালে পড়ানো আছে। তো এখন প্রায় 9টা বাজে, এখন পড়াতে যাচ্ছি। আজকে সোমবার, আমি আগের দিন যাইনি, তার জন্য আজকে যাচ্ছি পড়াতে। তো পড়ানো থাকলে একটু সমস্যা হয়, ঠিকঠাক পড়া হয় না সকালে। এরপর স্নান কমপ্লিট করে নিলাম। তারপর দুপুরে আমি পড়তে বসলাম। আজকে অন্য ঘরে বসেছি, মধ্যে ঘরটায়। তো আজকে পড়তে বসলাম। এখন দেখতে পাচ্ছ এই বইগুলো নিয়ে বসছি, ইংলিশটা করবো ভাবছি। তো তার জন্য পড়তে বসলাম। এখন মোটামুটি আমার 1 ঘন্টা মতো আমার ক্লাস হয়ে গেছে। তো আজকে দেখতে পাচ্ছ কনজাংশনের কিছু এক্সারসাইজ করছিলাম। আর হাতের লেখাটা একটু লক্ষ্য করো, এটা আজকে একটু ধরে ধরে লিখছিলাম। তো এতটাই মোটামুটি আমি ভালো করতে পারলাম। তো ধরে ধরে অনেক টাইম দিয়ে লিখলে এতটা আমার ভালো করতে পারি। আর তাছাড়া তো নর্মাল দেখতেই পাও কেমন আমার হাতের লেখা। এরপর ভাতটা খাওয়া দাওয়া কমপ্লিট হলো দুপুরের। আজকে ডিম হয়েছিল আর কিছু তরকারি হয়েছিল। তারপরে বিকেলের দিকে ছাদে একটু ঘুরতে গিয়েছিলাম। তো সেখানে বসেছিলাম, কারণ একটু হাওয়াও ছিল ভালোই। তারপরে একটু পরেই নেমে আসলাম। এখন প্রায় সন্ধ্যার দিকে এখন পড়তে বসলাম। তো আবার একটা ক্লাস করছি। তো দেখতে থাকো ভিডিওটা শেষ পর্যন্ত। ভালো লাগলে লাইক শেয়ার করো। আর ভিডিওতে সাবস্ক্রাইবার অনেক দিন থেকে বাড়ছে না, তো তোমরা শেয়ার করে দাও, যাতে তাড়াতাড়ি বাড়ে। আরও নতুন নতুন ভিডিও নিয়ে আসবো। তো আজকে রিজনিং করছিলাম। তো রিজনিং যেহেতু ক্লার্কশিপে আসবে না, অনেকেই বলে যে রিজনিং করো কেন। তো আরও অনেক পরীক্ষা আছে, সেগুলোই আসে। তো রিজনিং একবারে না করার থেকে আমার মনে হয় 1-8 ঘন্টা মাঝে মধ্যে করা ভালো। তাহলে রিজনিংটা খুব চাপের না, শিখলে খুব সহজ, আর না শিখলে তুমি একটাও পারবে না, এরকম সিচুয়েশান। এরপর আমার কিছু অঙ্ক করলাম। তারপরে রাত্রের ভাত খাওয়া দাওয়া কমপ্লিট হলো। অঙ্কটা করলাম যে আগের দিন পরীক্ষা দিয়েছিলাম, সেখানে পাইনি সেগুলো। এরপর একটা ভাবছি আজকে টেস্ট দেবো। তো টেস্ট আমি দেখছি সবই কমপ্লিট আছে, কিন্তু 2 নম্বর টেস্টটা ফুল টেস্টই, সেটা আমি দিইনি, কোনো কারণবশত হয়তো দিইনি। তো সেটা দেখছি ফাঁকা আছে, তো সেটাই দিই। তার জন্য আজকে কমপ্লিট করলাম। আমি দিচ্ছি এখন 2 নম্বর টেস্টটা। তো আজকে 66টা কমপ্লিট হয়েছে, আর 34টা আমি অ্যাটেম্প্ট করিনি। পেয়েছি 44.75। তো দেখতে পাচ্ছ আমার ঠিক হয়েছিল কিন্তু 49টা। এখানে দেখতে পাচ্ছ তুমি এগুলো যে আমি করেছি। ইংলিশে নাম্বার আমি ঠিক করেছিলাম 18টা, ম্যাথে 23টা ঠিক করেছিলাম, জিকেতে 8টা, মোট আমার 49। জিকে একবারে খুবই খারাপ অবস্থা দেখতে পাচ্ছ। তো জিকেটা চেষ্টা করছি ভালো করার। ইংলিশটাও অনেকটা এনেছি, আগে 12-13 পারছিলাম, এখন 18 আসছে। তো অনেকটাই ভালো। তো আর ইংলিশেও অঙ্ক বাড়াতে হবে, কিন্তু অঙ্কতে আমি যতটাই আশা করছি ততটা হচ্ছে না। তো আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে।